শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। এরই মধ্যে নেত্রকোনায় প্রতিটি মণ্ডপে মহা স্নানের মধ্য দিয়ে শুরু হয়েছে অষ্টমীর আয়োজন। অষ্টমী পূজা, সন্ধি পূজা ও মহা যজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, এমনটি প্রত্যাশা করছেন পূজার আয়োজক ও স্থানীয়রা। আজকে যে প্রতি বছরের ন্যায় এবারও মহা অষ্টমী পূজা শুরু হয়েছে। অষ্টমী পূজার শুরুতেই প্রথমে হলো আমাদের মহাস্নানের পরে অষ্টমী পূজা, তারপর হবে এই সন্ধি পূজা এবং মহাযজ্ঞ। এই চারটি কার্যক্রমের মাধ্যমে আজকের দিনটি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আজকে মহাষ্টমী তিথি, মহাষ্টমী পূজা। মহাষ্টমীতে আমরা সবাই মিলে অঞ্জলি দেব এবং পূজা অর্চনা, সন্ধি পূজা এবং আমাদের আরো অনেক পূজা আয়োজন আছে। এ নিয়ে আমাদের খুবই ভালো লাগছে এবং সবাইকে নিয়ে আমাদের এই পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা নিয়ে সকলকে নিয়ে আমরা পূজা অর্চনা অনেক আনন্দঘন পরিবেশে। এছাড়াও অশুভ শক্তির বিনাশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য দেবীর কাছে প্রার্থনা জানানোর পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা করছেন ভক্তরা। আজকে মহা অষ্টমী পূজা হচ্ছে। সকালে দেবীর মহা স্নানের মধ্য দিয়ে অষ্টমী পূজা শুরু হলো। তারপরে হবে দেবীর কুমারী পূজা, তারপরে হবে সন্ধি পূজা। সন্ধি পূজার মধ্য দিয়ে সকলে শান্তি কামনা করবে দেবীর কাছে, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারে সপরিবারকে নিয়ে, এবং দেশের সকল মানুষের জন্য শান্তি কামনা। আজকের দিনে আমার প্রত্যাশা, আজকে আমাদের মহা অষ্টমী পূজা, মা দুর্গা কাছে এইটুকু প্রত্যাশা, প্রতি বছর যেন আমরা এইভাবেই আনন্দ সহকারে মা দুর্গা পূজা করতে পারি এবং পৃথিবীর সবাই যেন এইভাবে আনন্দ সহকারে মা দুর্গা পূজা করতে পারে এবং মা দুর্গা যেন যত শুভ শক্তি আছে সব ওনার সাথে নিয়ে যায় আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে থাকতে। এবং আমরা চাই এই পৃথিবীর সকল অশান্তি দূর হোক এবং মা তার আশীর্বাদ রাখুক আমাদের উপর, এবং সেই উদ্দেশ্যে আমরা দুর্গাপূজা পালন করছি। নেত্রকোনার প্রতিটি মণ্ডপে মহা অষ্টমী উদযাপন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হচ্ছে। তাই সকল অশুভ শক্তি বিনাশ ঘটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটি প্রার্থনা করছেন ভক্তরা। নাফিসা তাসনিম, রিদিকা, ডেইলি সান।